ক্লাস 5-এর লেসন 2-তে যে গল্পটি আছে আ ফিট অন ফিট, আজকে আমি পুরোটা সেটাকে বাংলা মানে সহ তোমাদেরকে বলবো। তো স্টার্ট করা যাক। আ ফিট অন ফিট টাইটেলটার মানে হচ্ছে পায়ে একটি কীর্তি। টাইটেলটা একটু অন্যরকম বা টাইটেলের মানেটা একটু অন্যরকম, বাট স্টোরিটা যখন আমরা আস্তে আস্তে পড়বো তখন বুঝতে পারবো যে এই টাইটেলটা এই স্টোরিটার জন্য কতটা মিনিংফুল। তো স্টার্ট করছি। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 সালে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যে ব্রিটিশ অভিযানটি চালানো হয়েছিল তারই একটি অংশ ছিলেন এডমন্ড হিলারি আর টেনজিং নরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কলোনেল জন হান্ট নামক একটি ব্যক্তি অভিযানটিকে নেতৃত্ব দান করেছিলেন। Hunt selected a team of people, all of whom were experienced climber. হান্ট একটি দল গঠন করেছিলেন যে দলে প্রত্যেকেই ছিলেন অভিজ্ঞতা সম্পন্ন পর্বতারোহী। এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন, ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বতারোহী, যারা পর্বত আরোহণ করে বা পর্বতে চড়ে। এডমন্ড হিলারি, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. এডমন্ড হিলারি যিনি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী, আর টেনজিং নরগে যিনি ছিলেন ভারতের একজন শেরপা, এনারা দুজনই ওই 11 জন নির্বাচিত যে পর্বতারোহীদের যে দল ছিল তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ ওই 11 জন পর্বতারোহীদের দলের মধ্যে এনারা দুজনও ছিলেন। এখন টেনজিং নরগে আর শেরপা ফ্রম ইন্ডিয়া, এই শেরপা ওয়ার্ডটা নতুন তোমাদের জন্য। শেরপা শব্দটা হচ্ছে আমাদের হিমালয় অঞ্চলে বা নেপালের দিকে এক ধরনের দুর্ধর্ষ জাতিকে বলা হয় শেরপা। একটা জাতির নাম হচ্ছে শেরপা। এরা খুব কঠোর পরিশ্রমী হয় আর খুব খুব মেহনতি হয়। তো শেরপা হচ্ছে সেইখানকার লোকজনদেরকেই বলা হয় শেরপা। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। কিছু মাসের পরিকল্পনার পর দলটি পর্বত আরোহণের জন্য প্রস্তুত হলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। ওই দলের সমস্ত পর্বতারোহীদের মধ্যে মাত্র 4 জন পর্বতারোহী পর্বতের শিখরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারবেন। সামিট মানে হলো পর্বতের শিখর, আর অ্যাটেম্প্ট মানে হলো প্রচেষ্টা। তো মোট যে 11 জন যে দলটি কলোনেল জন হান্ট তৈরি করেছিল তার মধ্যে থেকে মাত্র 4 জনই ওই পর্বতে ওঠার জন্য অ্যাটেম্প্ট করতে পারবে, পর্বতে ওঠার প্রচেষ্টা করতে পারবে। তারপর হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স। হান্ট সে দুটো হান্ট যিনি দলের নেতৃত্ব দান করেছিলেন তিনি পর্বত আরোহণকারীদের দুটো দল গঠন করলেন। কলোনেল জন হান্ট তিনি পর্বত আরোহণকারীদের জন্য দুটো দল গঠন করলেন। সো তারপর বলছে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলান অ্যান্ড চার্লস ইভান্স, while এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। প্রথম দলে ছিলেন টম বোর্ডিলান আর চার্লস ইভান্স, আর দ্বিতীয় দলে ছিলেন এডমন্ড হিলারি আর টেনজিং নরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দলটি 1953 সালের 26শে মে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অর্থাৎ টম বোর্ডিলান আর চার্লস ইভান্সের দলটি 1953 সালের 26শে মে যাত্রা শুরু করলো মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে। দ্য টু মেন মেড ইট আপ to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. মানে হলো এনারা দুজন মাত্র 300 ফিট দূরে ছিলেন পর্বত শিখরের থেকে, যা কোনো মানুষের দ্বারা পৌঁছাতে পারা সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ এর আগে কোনো মানুষই মাউন্ট এভারেস্টের এতটা উচ্চতায় পৌঁছাতে পারেনি। They were forced to return back after they encountered bad weather. কিন্তু তারা খুবই খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ায় তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। এনকাউন্টার্ড মানে হচ্ছে সম্মুখীন হওয়া, আর ব্যাড ওয়েদার মানে খারাপ আবহাওয়া। তো তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল এবং তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। তারপরের যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে
At 4 a.m. on May 29, at 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 সালের 29শে মে ভোর 4টের সময় হিলারি আর নর্গে ঘুম থেকে উঠলেন এবং পর্বত আরোহণের জন্য প্রস্তুত হলেন। হিলারি discovered that his boots had frozen and spent 2 hours to defrosting them. কিন্তু হিলারি দেখলেন যে তার যে জুতোটি ছিল, যে বুট দুটো ছিল সেটি ঠান্ডায় জমে গেছে আর প্রায় বরফ গলতে 2 ঘন্টা সময় লেগে গেল। ফ্রোজেন মানে হচ্ছে বরফে জমে যাওয়া, ডিফ্রস্টিং মানে হচ্ছে বরফ গলা। The two men left the camp at 6:30 am. এনারা দুজন ভোর 6:30টার সময় রওনা দিলেন বা ভোর 6:30টার সময় তাদের ক্যাম্পটা ছাড়লেন এবং মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দিলেন। Upon their climb they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. তাদের পর্বত আরোহণের সময় তারা খুবই কঠিন একটা শিলামুখের সম্মুখীন হয়। তারা খুব কঠিন শিলামুখের সামনে আসে। আসলে পর্বতে ওঠার রাস্তা তো মসৃণ বা সমতল হয় না, অনেক সময় বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো তারা একটা কঠিন শিলামুখের সম্মুখীন হয়, যেটাকে আরোহণ করা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। বাট হিলারি এটিকেও আরোহণ করার জন্য পথ খুঁজে বার করলেন, হিলারি এটিকেও আরোহণ করার রাস্তা খুঁজে বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। আর এখন সেই শিলামুখটিকে হিলারি স্টেপ নামে, মানে সেই শিলামুখটি হিলারি স্টেপ নামে পরিচিত, হিলারিজ স্টেপ নামে পরিচিত। আফটার 11:30 am, at 11:30 am, হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তো ফাইনালি 11:30টার সময় হিলারি আর নর্গে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছালেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড অ্যান্ড নর্গে গিভ হিম আ হাগ ইন রিটার্ন। এভারেস্টে পৌঁছে হিলারি নর্গের সাথে হ্যান্ডশেক করলেন, কিন্তু তার পরিবর্তে নর্গে তাকে আলিঙ্গন করলেন, অর্থাৎ জড়িয়ে ধরলেন। হাগ মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. মানে ওনারা দুজন মাত্র 15 মিনিট পৃথিবীর সর্বোচ্চ জায়গাটিতে থাকতে পেরেছিলেন, সর্বোচ্চ জায়গাটিকে উপভোগ করতে পেরেছিলেন, কারণ তাদের অক্সিজেনের যে সাপ্লাইটি ছিল সেটি খুবই লো ছিল, সেটি খুবই কম ছিল। আসলে অত উচ্চতায়, অত উঁচু জায়গায় অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই শ্বাস নেওয়ার জন্য আলাদাভাবে অক্সিজেনের একটি সাপ্লাই বা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যেতে হয়। সেখানে হয়তো সাপ্লাই খুবই কম ছিল, সেই জন্য তারা ওখানে বেশিক্ষণ থাকতে পারেননি, জায়গাটিকে বেশিক্ষণ ধরে উপভোগ করতে পারেননি। They spent their time taking photographs and enjoying the view. তারা এই সময়টুকু ছবি তুলে আর ওখানকার মনোরম দৃশ্যটিকে উপভোগ করে কাটিয়েছিলেন। নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে কিছু খাবারও রেখেছিলেন, ঈশ্বরের উদ্দেশ্যে কিছু খাবার ওখানে রেখেছিলেন। তারপর when their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. মানে 15 মিনিট শেষ হওয়ার পর তারা পাহাড় থেকে নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। এটাই ছিল ফিট অন ফিট স্টোরিটার পুরো বাংলা ব্যাখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এরকম টাইপের ভিডিও চ্যানেলটিতে আসতে চলেছে। ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি প্রত্যেকটা ইংরাজি গল্পের আমি বাংলা মানে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। আর এটাও জানিও যে তোমাদের যদি গল্পগুলোর অ্যাক্টিভিটি সলভ যদি তোমরা চাও সেটাও তাহলে আমাকে জানিও। ওকে, টাটা।